হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আজকে সানডে আর দুপুরবেলা থেকেই ব্লগটা শুরু করেছি। এখন প্রায় 12টা বেজে গেছে। তো আমার স্নানও হয়ে গেছে আজকে। তো অ্যাকচুয়ালি কি হয়, সানডে আসলে এরকম মনে হয়, মানে আমাদের টিচার্সদের লাইফে এরকম মনে হয় যে সানডে অনেক কিছু করবো, একটু ভালো করে ঘুমাবো, একটু ভালো মন্দ খাবো, তারপর একটু রেস্ট করবো, একটু ঘর দোরে মানে গোছানো কাজ বা পরিষ্কার করা কাজ করব। কিন্তু এরকম অনেক কিছু আমরা ভাবি আর কি, এটা করবো। আর আমি তো বিশেষ করে ভাবি যে এইসবের সঙ্গেও আমি আবার ভাবি যে একটা খুব সুন্দর ব্লগ করব সকাল থেকে, ভালো ভালো রেসিপি দেখাবো, তো এইসব আমি ভাবি আর কি। বাট আলটিমেটলি যেটা হয়, একটা দিনে তো সেই 24 ঘন্টায় থাকে, তো 24 ঘন্টার বেশি তো আর সময় পাওয়া যায় না। তো কোথা থেকে যে টাইম চলে যায় সবকিছু ম্যানেজ করতে করতে, তো মানে সেটাই উপায়, মানে বুঝতেই পারি না যে কোথা থেকে সকাল হলো, কোথা থেকে দুপুর হলো, কোথা থেকে রাত্রে হলো, সেটা বোঝা যায় না। আর সানডেটা শেষও হয়ে যায়, আর পরের দিন থেকে আবার সেই আগের মতন সেম ডিউটি, সেম কাজ। তো সকাল সকাল উঠা প্রতিদিন। তো রবিবার দিন আর মনে হয় না যে সকাল সকাল উঠি, মনে হয় না একটু ঘুমাই। আর বৃষ্টির দিন যেহেতু, আর কে বলবে এখন যে এটা পুরো অন্ধকার হয়ে আছে, একদম পুরো মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে, এরকম মনে হচ্ছে, কিন্তু না, এটা দুপুরবেলা। সকাল থেকে এরকম মেঘলা করে আছে, বৃষ্টিও হয়েছে। তো যাই হোক, তো আমি সকাল থেকে উঠে স্নান হয়ে গেছে, আমার স্নান করে নিয়েছি। তো সকাল সানডে একটা সময় পাই যে একটু শ্যাম্পু ট্যাম্পু করার জন্য। তো সেটাই, যেহেতু আমার অনেক লম্বা চুল, আমি ইচ্ছা করলেই বা চাইলেই আমি শ্যাম্পু করতে পারি না, কারণ এই চুলটাকে শুকানোর জন্য অনেকটা সময় প্রয়োজন হয়। আর যেটা গরম পড়েছে, এইভাবে চুল ছেড়ে দিয়ে শুকানোটাও কিন্তু পসিবল না। আর আমি কিন্তু কোনো হিট ইউজ করি না চুলে। যাই হোক, তো এইসব করি। সকালবেলা সব কাজ করেছি, মানে ঘর দুয়ার ঝাড়া মোছা এসব করেছি, করে ব্রেকফাস্টও হয়ে গেছে আমাদের। ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম আজকে একটু চাউমিন বানিয়েছিলাম, খুব অনেক ইচ্ছা করলো। অনেক দিন, মানে অনেক মাস, প্রায় মাস না, মাস বলবো না, প্রায় বছরেরও বেশি হয়ে গেছে যে আমি চাউমিন খাই না। তো সেই জন্য আজকে একটু ঘরে চাউমিন বানালাম, ঘরোয়া ভাবে, একদম সিম্পলি সবজি টবজি দিয়ে। তো সেটা খেয়েছি। তো এখন স্নান দান হয়ে গেছে, এখন মা দুপুরে রান্না বসিয়ে দিয়েছে। তো দুপুরে আজকে স্পেশাল রান্না হচ্ছে আর কি, যেহেতু সানডে বলে কথা, সানডে তো একটু স্পেশাল হতেই হয়। তো সেই জন্য দুপুরে লাঞ্চের জন্য মা প্রিপারেশন শুরু করে দিয়েছে। আর আমি সব কাজ বাজ করে, আমি স্নানটা করে জাস্ট আসলাম, মানে তো চুলগুলি ভেজা আছে, পুরো ভিতরে পুরো ভেজা চুল। তো প্রচন্ড গরম লাগছে, কারণ ভেজা চুল আছে, আর এদিকে ঘামাচ্ছি পুরো, চুল ছেড়ে রাখছি, তো প্রচন্ড গরম লাগছে। তো যদিও বৃষ্টি পড়ছে, গরম কিন্তু কমেনি। মানে কি বলবো, গরম তো সব গরমের জায়গায় গরম আছে। আর আমার একটু বেশি গরম মনে হয়, আমি এরকম ফিল করি, আমার হয়তো একটু বেশি গরমটা। তার মানে খুব ঘামি আমি অ্যাকচুয়ালি, তো সেই জন্যই আর কি। তো যাই হোক, সানডেতে মনে হয় অনেক কিছু করব, অনেক কিছু করব, বাট হয় সব কিছুই, এরকম না যে হয় না। একটু হয়তো লেট হয়, বাট হয়ে যায়, সবগুলি কাজই হয়তো কাজই হয়ে যায়। আর হ্যাঁ, এইভাবে ম্যানেজ করতে হবে আর কি, একটু ঘুমাতেও হবে, একটু রেস্টও নিতে হবে, আবার কাজবাজও করতে হবে, ব্লগও করতে হবে তোমাদের জন্য, সবকিছুই এইভাবে ম্যানেজ করতে হবে। তো একটা সানডের একটা স্পেশাল দিন, একটা টিচার্সের দিনে, মানে টিচার্সের জীবনে, এরা যারা টিচার তারা খুব ভালো করে বুঝবে যে সানডে আসলে যে টিচারের কতটা খুশি লাগে আর কি। যে সানডে ঘরে থাকবো, ঘরে অনেক কিছু কাজ বাজ করবো, ঘরটাকে একটু গোছাবো, নিজেকে পেম্পারিং করব। তো এই জন্য মানে সানডের দিনটা আর কি টিচার্সদের জন্য খুবই একটা স্পেশাল ডে বলে বলা যেতে পারে আর কি। তো যাই হোক, সেই স্পেশাল দিনে স্পেশাল লাঞ্চও হবে আজকে। তো আমরা দেখবো এখন লাঞ্চে কি বানাচ্ছে মা। চলো, এখানে আছে কচুর শাক, এটা দুধ কচু, কালো কচুটা, শাক কাটা আছে। এখানে আছে বুট, এটা বুটটা কচুর শাক দিয়ে রান্না হবে। আর এখানে আছে এটা সয়াবিন, নুন হলুদ জিরে গুঁড়া, তারপরে পোস্ত, আর সামান্য বেসন দিয়ে এটাকে এইভাবে মেখে রাখা হয়েছে। আর গোলমরিচের গুঁড়া, এইসব দিয়ে এটাকে ম্যারিনেট করে এইভাবে রেখে দিয়েছে। সয়াবিনটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছিল জলের মধ্যে। তো এটা দিয়ে বানানো হবে আজকে সয়াবিনের কষা। আর এখানে এই যে সয়াবিনের জন্য আলু ভেজে রাখা হয়েছে। এখানে আছে আদা রসুন বাটা, এখানে আছে জিরা ধনে বাটা, এটাকে বেটে নেওয়া হয়েছে। এটা সয়াবিনে ইউজ হবে, মাংসতেও ইউজ হবে, দুটোতে ইউজ হবে। তো আজকে লাঞ্চে আছে মাংস, চিকেন। তো চিকেনটা রান্না হচ্ছে। চিকেন রান্নার রেসিপি তোমাদেরকে আমি আগে দেখিয়েছি, তো আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারো।
একবারে মেরিনেট করে বসিয়ে দিয়েছে এটা। তো এখানে সয়াবিনটাকে কিন্তু খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নেওয়া হয়েছিল চিপে, আর তারপরে এই মশলাগুলি দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করা হয়েছে। একদম ড্রাই হবে এটা। তেল গরম করে এভাবে সয়াবিন গুলাকে ভেজে নেওয়া হবে, কেন সর্ষে সরি সাদা তেল দেওয়া হয়েছে। তো অল্প অল্প করে দিয়ে কিন্তু এইভাবে ভাজতে হবে, ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এখানে পোস্ত দেওয়া হয়েছে, তো এটা কিন্তু খুব একটা সুন্দর ক্রিস্পি হবে ফ্রাইটা। তো এইভাবে লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে। তো এই দেখো সয়াবিন গুলি ভাজা হয়ে গেছে, আর একদম এরকম লাল লাল করেছে কিন্তু ভাজাটা। তো এবার তুলে নেওয়া হচ্ছে। এখানে দেখো, এখানে সম্পূর্ণ এই সয়াবিন গুলি কিন্তু ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একদম ক্রিস্পি হয়েছে কিন্তু বেশ। এই যে পোস্ত গুলি গায়ের মধ্যে লেগে আছে। তো একটু গন্ধর জন্য এটা কাঁচা লঙ্কাটা দেওয়া হলো। কাঁচা লঙ্কার স্মেলটা খুবই ভালো লাগে। মাংসটাকে প্রেসারের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এখন এটাতে পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা সিটি লাগানো হবে। তো এই যে মাংসতে এখানে আমি ইলাইচি বাটাটা দিয়ে দিল, আর সঙ্গে আমি দিয়ে দিয়েছি দারচিনি পাউডার। তো এবার এটাকে সিটি লাগিয়ে দিব। তো এখানে অল্প তেলের মধ্যে কালো জিরা আর রসুন ফোড়ন দিয়ে কচু শাকটা দিয়ে দেওয়া হয়েছে, আর দিয়ে দেওয়া হয়েছে হলুদ, নুন আর চিনি, আর সঙ্গে ভুট্টা। তো এটা এখন কচু শাকটা যেহেতু একদম অল্প কচু শাক, তো সেজন্য মজে গেছে, আরো মজবে। তো কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে কিন্তু কচু শাক দারুণ লাগে খেতে। তো এখানে কচুর শাকের মধ্যে কচুর পাতাও আছে আর স্টেমও আছে, দুটোই আছে। তো ঢাকনাটা খুলে দেওয়ার পর এটাকে আঠালো করার জন্য সামান্য একটু আটা দেওয়া হয়েছে এখানে, দিয়ে এইভাবে চালের গুঁড়ো দিতে পারো তোমরা চাইলে করে। তারপরে এইভাবে হাতার সাহায্যে এটাকে এইভাবে থেতে নেওয়া হচ্ছে, যেন জিনিসটা আঠালো হয় আর টেস্টি হয় শাকটা। একেবারে কিন্তু অল্প পরিমাণ, কোনো রকম মানে 1 চামচ পরিমাণ, ছোট চামচে 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করলেই হয়ে গেল। তো দেখো এই যে হাতা দিয়ে এইভাবে কিন্তু পুরো এটাকে সুন্দর করে মিশিয়ে দেওয়া হয়েছে, একদম পুরো আঠালো টাইপের হয়ে গেছে। আর এইভাবে দিলে কিন্তু এটা খেতে খুবই টেস্টি হয়। তো খুবই কম সময়ের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর টেস্টি শাক একটা কিন্তু রেডি হয়ে গেল। তো এই যে শাকটা হয়ে গেছে দেখো। তো তোমরা কিন্তু এই বুটটাকে চাইলে আগের দিন ভিজিয়ে রেখে সেদ্ধ করেও ভিজিয়ে রাখতে পারো, বা সেদ্ধ করেও নিতে পারো কিন্তু বুটটা। তাহলে আরো সেদ্ধ করে নিতে হবে বুটটাকে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বুটটাকে আগে থেকে সেদ্ধ করে রাখতে হবে আর কি। তো এই যে এটার ফাইনাল লুক। তো এখানে বাটা হচ্ছে সর্ষে আর পোস্ত। তো এটার মধ্যে তোমরা কিন্তু লঙ্কা দিয়েও বাটতে পারো, আমরা লঙ্কা দিচ্ছি না কারণ আমাদের ঝাল খেতে পারে না, সেই জন্য পোস্ত আর সাদা সর্ষে এটাকে বেটে নেওয়া হচ্ছে এখানে। আজকে কারেন্টের খুব ডিস্টার্ব, তো সেই জন্য এভাবেই পাটাতেই বাটা হচ্ছে। তোমরা চাইলে এখানে লঙ্কা দিয়েও বাটতে পারো, এটা আমাদের যেহেতু ঝাল খায় না সেজন্য আমরা দিচ্ছি না। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, যে কোনো লঙ্কা দিয়ে কিন্তু এটাকে বেটে নিতে পারো। তো
এইবার বানানো হবে সয়াবিন কষা, তো তার জন্য তেল দিয়ে দেওয়া হলো বেশি করে। বেশি করে না, মানে অল্প কমিয়ে যেটুকু প্রয়োজন সেই পরিমাণে দেওয়া হয়েছে তেলটা, এতটুকু তেল লাগবেই। দেওয়া হলো জিরে ফোড়ন। এবার দিয়ে দেওয়া হলো রসুন থেতো করে। দিয়ে দেওয়া হলো কুচিয়ে রাখা পেঁয়াজ। রসুন আর পেঁয়াজটাকে এভাবে ভেজে নিতে হবে। দিয়ে দেওয়া হলো টমেটো কুচি। আদা বাটা রসুন বাটা দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হলো জিরে আর ধনে বাটা। তো এই মশলাটাকে ভালো মতন ভাজা ভাজা করতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। রসুন পেঁয়াজ আদার কাঁচা গন্ধটা যেন চলে যায়, তার জন্য ভালো মতন ভাজা ভাজা করতে হবে। তো এরপরে সামান্য জল দিয়ে কষানোর জন্য দিতে হবে। এবার এখানে গুঁড়ো মশলাগুলি যেরকম নুন হলুদ এসব দেওয়া হচ্ছে। নুনটা পরিমাণ মতো দেবে, যেরকম পরিমাণে তরকারি রান্না হচ্ছে সেই পরিমাণে নুন আর হলুদ, বা দিয়ে দেওয়া সামান্য লঙ্কার গুঁড়ো। এইবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা। এবার ভেজে রাখা আলুগুলি অ্যাড করে দেওয়া হলো, তাহলে আলুগুলি সেদ্ধ হয়ে যাবে। এটাও কিন্তু এক প্রকারের মাংসের মতনই রান্না হচ্ছে, সয়াবিনটাও। তো দেখো মশলাটা কিন্তু কষা হচ্ছে, সাইড দিয়ে তেলগুলি রিলিজ করেছে। তেলটা রিলিজ হওয়া মানে বুঝে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। এরপরে অ্যাড করে দেওয়া হলো সর্ষে আর পোস্ত বাটা। এবার মশলার সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর অ্যাড করে দেওয়া হলো সামান্য জল। টমেটোটা দেওয়ার জন্য খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে। এবারে অ্যাড করে দেওয়া হলো সয়াবিনটা। সয়াবিনটা অ্যাড করে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এবার ঢেকে দেওয়া হলো একদম লো সিমে, কিন্তু সয়াবিনটা ঢেকে দেওয়া হলো। তো এই যে ঢাকা খুলে দেওয়া হয়েছে, তো খুব সুন্দর করে কিন্তু মশলার সঙ্গে সবকিছু মিশে গেছে, আর আলুটাও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। কালারটা কিন্তু দারুণ এসছে একদম। তো শুধু সিম্পল সয়াবিনের তরকারি না খেয়ে এইভাবেও কিন্তু তোমরা সয়াবিন রান্না করে লুচি রুটি পরোটা বা ফ্রাইড রাইস বা শুধু ভাতের সঙ্গে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে পারো। তো এই সময়টাতে তোমরা যদি এলাচি বাটাটা দিয়ে দাও, এলাচি বেটে যদি দিয়ে দাও, তাহলে কিন্তু সেই তরকারি কখনো টক হয় না। মানে আগেই দিয়ে দিতে হবে এটাকে, পরে না, তাহলে কিন্তু তরকারিটা কখনো নষ্ট হবে না। অনেকে আছে পরে দেয়, তো সেই জন্য তরকারিটা নষ্ট হয়ে যায়, তাই আগেই দিয়ে দিতে হয়, তাহলে নষ্ট হয় না আর। মানে জল দেওয়ার আগেই এলাচি বাটাটা দিয়ে দিলে পরে এই তরকারিটা কখনো নষ্ট হবে না বা টক হবে না, অনেক টাইম পর্যন্ত তরকারিটা থেকে যাবে। এখন জল দিয়ে দেওয়া হলো।
যেন কষা কষা, যেহেতু যে অল্প পরিমাণে জল। তো একটু সময় এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু সয়াবিন কষা একদম রেডি হয়ে যাবে। দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ দারচিনি পাউডার, তো দিয়ে দেওয়া হলো সামান্য চিনি। চিনিটা টেস্ট আর কালার দুটোর জন্যই। আর নামানোর আগে সামান্য কাঁচা সর্ষের তেল, বাস। তো সয়াবিনের কষা কিন্তু একদম রেডি হয়ে গেল। তো মাখা মাখা হবে এটা, এরকম গরম গরম ভাতের সঙ্গে বা যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো এই দেখো সয়াবিন কষা কিন্তু পুরো রেডি হয়ে গেছে একদম। বান্দরের অত্যাচার, এই যে হাঁপাচ্ছে। এই যে তোমার বাবা না নাই, এই যে এই যে এই যে এই যে গেল দৌড়ে। প্রচুর অত্যাচার করছে আজকে, সকাল থেকে শুরু করে দিয়েছে। এই যে তোমার শব্দ পাচ্ছ, মানে বান্দরে বান্দরে মারামারি লেগেছে, সেই মারামারি। আমাদের গাছের কাঁঠালগুলি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, এটা বড় বড় কাঁঠাল হয়ে গেছে পুরো। আর এখন একটু বৃষ্টিটা কমেছে, না যা বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছিল, এখন একটু বৃষ্টিটা কমেছে। এই যে গাছের কাঁঠাল, এখানে একটা আছে, এখানে একটা আছে, যে পেড়ে আনা হয়েছে। তো আমি যাচ্ছি একটু পিছনে, চলো তোমাদেরকেও নিয়ে যাই। প্রচুর জঙ্গল হয়ে গেছে। অ্যাকচুয়ালি বান্দরের ভয়ে আমি আসছিলাম না, এতক্ষণ ধরে ভাবছিলাম যে কখন বান্দর যাবে। কতগুলো জিনিস নিবো আর কি, একটা অন্য ভিডিওর জন্য, সেই জন্য। আর বহুত স্লিপারি হয়ে গেছে পিছন সাইডটা, এটাও ভয়ও লাগে, কারণ যেহেতু লাল মাটি। এই যে পুরো জঙ্গলে একদম ভরে গেছে। আমাদের এই যেটা গোলমরিচ গাছটা তো পড়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে, ওইভাবেই আছে এখনো। কি করবে, গোলমরিচ গাছটা তো ভালো আছে এখন, তো যদি তামুল গাছটাকে মানে সুপারি গাছটাকে তো কাটা যাচ্ছে না, না এইভাবে নষ্ট হয়ে যাবে তাহলে গোলমরিচ গাছটা, এই জন্য। আর এই যে কাঁঠাল, আর এই যে লিচু গাছে যে নতুন নতুন পাতা এসে গেছে, লিচু তো শেষ, নতুন পাতা এসে গেছে। তো বৃষ্টি, সারাদিন বৃষ্টি পড়ে আর প্রচন্ড মশা, তো সেই জন্য আসা হয় না। তো ওই যে জাম গাছেরও জাম শেষ বলতে গেলে, জাম অনেক পড়ে গেছে, খেতেই পারিনি আমরা ভালো মতন, কারণ এখানে মাটির মধ্যে পড়ে আর জাম গাছটা অনেকটা উঁচু, তো মাটিতে পড়লে জামগুলি ফেটে যায়। কিন্তু প্রচন্ড মিষ্টি কিন্তু জামগুলি, কিন্তু উপায় নেই। তো তার মধ্যে থেকে কিছু খেয়েছি, যাই হোক। এই যে আমাদের ঘরটা দেখলে মনে হবে পুরো জঙ্গল, অটব্য অরণ্য, অনেক গাছপালা। এই যে এটা হলো একটা বট গাছ, ছোট্ট বাট বট গাছ। আর এটা আমাদের যে সেগুন গাছটা, বিশাল বড় সেগুন গাছ। তো এটা হলো শশা গাছ, এখানে দেখো শশা লেগেছে, এই যে এই যে শশা লেগেছে, এটা শশার গাছ, জাংলায় উঠিয়ে দেওয়া হয়েছে গাছটাকে। আর এটা হলো সরি, এটা আঙুর গাছ, এটা আঙুর গাছ। আঙুর গাছটা বেশ বড় হয়েছে কিন্তু। তো এই যে মাংসর ফাইনাল লুক দেখো। তো একদম অল্প পরিমাণের মাংস, যেহেতু আমাদের বাড়িতে শুধু ভাই আর আমি 2-1 টুকরা মাংস খাই, তো সেই জন্য। এখানে আছে সয়াবিনের তরকারি, এখানে আছে কচুর শাক, সবাই নিয়েছে। এখন আমরা সবাই লাঞ্চ করে নিব। এই আজকে আমাদের ডিনার, সরি লাঞ্চ। আর এর সঙ্গে আছে শসা আর লেবু, এই যে। তো লাঞ্চ করে এই যে আসলাম একটু বাইরে। আজকে লাঞ্চ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, মানে বললাম না সানডেতে সব কিছুই মানে একটু লেটে চলে আর কি, কারণ সবাই একটু ভালো করে ঘুমায়। অনেক রকমের কাজও হয়, নানান রকমের এক্সট্রা কাজ যেগুলি থাকে এগুলিও হয়।
তো এইসব করতে করতে মানে সানডেতে অনেকটা লেট হয়ে গেছে। আর যে বৃষ্টির জন্য বাইরে বেরোনোর কোনো উপায় নেই, তো বাইরে সবসময় বৃষ্টি পড়েই থাকে প্রায় বলতে গেলে, তো সেই জন্য বাইরে বেরোনো হয় না। আমার চুল শুকায়নি, কিন্তু রান্নাঘরে শ্যুট করছিলাম, তো শ্যুট করার জন্য চুল খুলে তো আর শ্যুট করা যায় না, রান্নার ওখানে চুল বেঁধে করছিলাম, তো চুল ভেজাই আছে। এখন যে খুলে দিব, এখন তো গরম লাগছে প্রচণ্ড, এতটা মানে ঘামছি, মানে একটা হিউমিডিটি আছে খুব, মানে অ্যাটমসফিয়ারে খুব বেশি হিউমিডিটি আছে, তার জন্য অনেক বেশি ঘামাচ্ছি, ভালো লাগছে না এখন চুল ছাড়তে। তো যখন ফ্যানের তলে একটু বসবো তখন ছাড়বো। আর বিকেল হয়ে গেছে অ্যাকচুয়ালি, আমাদের আজকে লাঞ্চ করতে করতে লাঞ্চ আর নেই, ওটা অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, তো ভাবলাম একটু বাইরে বের হই। আর এই গাড়িটা এখানে রাখা আছে, গাড়িটা না মানে গাড়ির গ্যারেজে না খুব ইঁদুরের উৎপাত হয়েছে, তো ভিতরে রাখলে ভিতরে মানে ছিট সব কেটে দিয়েছে ইঁদুরে একদম। মানে গাড়ি তো বেশি ইউজ হয় না, কারণ গাড়ি ইউজ হয় না কেন, মানে এখন ভাই ঘরেই থাকে, আর আমি তো কলেজে হেঁটেই যাওয়া আসা করি, তো সেই জন্য ভিতরে খুব ইঁদুরের উৎপাত, সেই জন্য বাইরে বের করে রেখেছে গাড়িটা। আর বৃষ্টি তো ভালোই লাগে আর কি, মানে বৃষ্টি হলে, বাট অতিপাত হলেও ভালো লাগে না, মানে জামা কাপড় শুকানো নিয়ে খুব প্রবলেম হয়ে যায়, বা বাইরে বেরোনো নিয়েও খুব প্রবলেম হয়ে যায়। কারণ বৃষ্টির মধ্যে সকালবেলা, আমি তো সকালবেলা যাই কলেজে ভিজতে ভিজতে, আর ওই ভিজা কাপড় ওই আমার গায়ের মধ্যে শুকায়, ওইভাবেই থাকি সারাদিন। কি করব, উপায় তো নেই, ভালো লাগে না, সবসময় ইচ্ছা করে না আর কি ভেবে, বৃষ্টি পড়লে বাইরে বেরোতে ভালো লাগে না। তো একটা রজনীগন্ধার স্টিক বেরিয়েছে, বাট এটার অবস্থা খুবই শোচনীয়। এই যে এটা একটা রজনীগন্ধার স্টিক বেরিয়েছে, এই যে কলি, কিন্তু কেন এটা এরকম হয়ে গেছে আমি বুঝতে পারছি না। এটা শুকিয়ে গেছে, কিন্তু শুকোনোর তো কোনো কথা নেই, কারণ এখানে তো মানে গাছের গোড়াতে তো ভালো ভেজা জল আছে, বাট গাছের এই কলিটা এসে শুকিয়ে গেল কেন? এখান থেকে কলিটা এবার তলে পড়ে গেছে, এটা তো স্টিকটা এইভাবে দাঁড়িয়ে থাকবে উপর দিকে, এভাবে এভাবে দাঁড়িয়ে থাকবে, আর এটা এইভাবে তলে পড়ে গেছে। বুঝতে পারছি না এটা কেন এরকম হলো। আমার কিন্তু রজনীগন্ধা আমার খুবই ফেভারিট একটা ফুল, বাট বুঝতে পারছি না, এটা কিছু বলতে হবে মাকে, দেখি কি করা যায়, কেন এরকম হয়েছে গাছটা। বাইরে বের করে দিলাম, বৃষ্টির জলটা যেন একটু ভালো করে পায়, দেখতে হবে, এটাকে কিছু একটা করতে হবে, কেন স্টিকটা পড়ে গেছে এভাবে। আর চারোদিকে এরকম এরকম মানে শিউলি পড়ে গেছে পুরো। তো বৃষ্টির দিনে এই আর মানে বৃষ্টির দিনে এই যে শিউলিটা খুব বাজে লাগে, একদম কালো কালো হয়ে যায়, ওয়ালগুলিও কালো কালো হয়ে গেছে, এর বাজে লাগে। বাইরে বেরোবো কি, যা গরম, বাপরে, গরমে তো পারাই যায় না। যাই ঘরে, কাজ আছে, বাসন কি কাপড় ভাঁজ করতে হবে, কাপড় টাপড় ভাঁজ করা আছে, আর একটু বসবো এখন, মানে আর ভালো লাগছে না, প্রচন্ড মানে টায়ার্ড হয়ে গেলাম সারাটা দিনে আজকে। একটু বসবো, কাপড়টা ভাঁজ করে তারপরে একটু রেস্ট নেবো বসে। তো এই যে বাইরের থেকে এসে আমি কাপড়গুলি ভাঁজ করে নিলাম, আর ওয়াশিং মেশিনের কাপড়গুলিও আমি মেলে দিয়েছি, তো ওগুলি ধোয়া হয়ে গেছিলো। তো এরপর আমি মুখ হাতগুলি ধুয়ে আসলাম ভালো করে, কারণ অনেক গরম লাগছিল, তো সেই জন্য মুখ হাত ধুয়ে আসলাম। তো বাইরে প্রচণ্ড গরম। তো এবার আমি একটু বসবো, আর বসে ভিডিওটা তোমাদের জন্য ছাড়বো। সানডেতে একটা খুব স্পেশাল ভিডিও তোমাদের জন্য যাবে, সানডে স্পেশাল। তো সেটাকে এডিটও করা বাকি আছে, এডিট করতে হবে একটু, তারপরে তোমাদের জন্য এটাকে আপলোডে বসাবো। তো একটু আপলোড করে আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো ভিডিওর কাজই করছিলাম, ভিডিওটা ছাড়লাম, এই দেখো, তো এখানে সব ভিডিওর কাজই হচ্ছে।
তো যাই হোক, ভিডিওটা ছাড়তে আজকে লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি একটা ভিডিও শ্যুট করার ছিল, আমি সব কিছু রেডি করে রেখেছিলাম, তো ওটা শ্যুট না করলে হতোই না। তো সেই জন্য ওটাকে শ্যুট করার জন্য এটা লেট হয়ে গেল আর কি ছাড়তে ছাড়তে। তো যাই হোক, আর আমার একটু এডিট করাও বাকি ছিল। অ্যাকচুয়ালি সময় পাই না, মানে কলেজ থেকে আসার পর টিউশন টিউশন করে না ভিডিওটা এডিট করার সময় থাকে না আর কি। তো অল্প ভিডিওটা এডিট করা বাকি ছিল, তো সেই সব করলাম, করে ভিডিওটা ছেড়ে দিয়েছি। তো এখন বেলা 8টা বেজে গেছে রাত্র। তো একটু আজকে দেরি হয়ে গেল ভিডিওটা ছাড়তে। তোমাদের জন্য আপলোড হয়ে গেছে কিন্তু ভিডিওটা তোমরা দেখতে পেয়ে যাবে। তো আজকে রাত্রে তো আর বিশেষ কোনো এরকম অ্যাক্টিভিটি নেই। রাত্রে ডিনারে আমি তো ভাত খাবো না, তো ডালিয়া বা কিছু একটা খেয়ে নেব আর কি। তো আর দুপুরে যেগুলি রান্না করা আছে সেগুলি দিয়ে রাত্রে ডিনার কিন্তু হয়ে যাবে। তো শুধু ভাতটা বানালেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে, সেরকম অন্য আর কোনো বিশেষ কাজ নেই রাত্রের জন্য। তো আর ওরকম কোনো নেই। তো ভিডিওটা আমি এখানেই রেখে দেবো। আর আজকে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তো আশা করছি তোমাদের ভিডিওগুলি দেখতে ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ মতো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।